বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করব দুনিয়ার টাকার গোলামের নাটকের আসন্ন পর্ব নিয়ে। আজকের পর্বে এমন কিছু করতে পারে যা পুরো গল্পের মূল গুড়ি দিতে পারে। তবে শুরুতেই বলে রাখি, এটি অফিসিয়াল পর্ব বা চলমান গল্পটিতে একটি সম্পূর্ণ বিশ্লেষণ। চূড়ান্ত ঘটনার সম্প্রচারের পর্বেই জানা যাবে। গল্পের শুরুতে দেখা যাবে শেহজাদ খানকে ঘিরে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের করিডোরে একের পর এক চিকিৎসক ছুটে বেড়াচ্ছেন। পরিবারের সদস্যদের হাসপাতালের করিডোরে একের পর এক চিকিৎসক ছুটে বেড়াচ্ছেন। পরিবারের সদস্যদের মুখে স্পষ্ট উদ্বেগের চাপ। কেউই বুঝে উঠতে পারছে না সামনে কি হতে চলেছে। এমন সময় হঠাৎ করে চারদিকে একটি খবর ছড়িয়ে পড়ে। অনেকেই বলতে শুরু করে শেহজাদ খানের অবস্থা নাকি খুবই সংকটজনক। কেউ কেউ আবার মৃত্যুর গুজবও ছড়াতে শুরু করে। এই খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ঋতু ও ফাতেমার কাছে। খবরটি শুনি তারা আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ছুটে আসে। হাসপাতালের সামনে পৌঁছে তারা দেখতে পারে পরিবারের সবাই কান্না ভেঙে পড়েছে। তারা এই দৃশ্য ঋতুর বুক কেঁপে ওঠে। সে বারবার জানতে চায় আসলে কি হয়েছে, কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলতে পারে না। ফাতেমা তখন নিজেকে আর সামলাতে পারে না। এতদিন রাগ, অভিমান এবং ভুল বোঝাবুঝির কথা তার তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। সে শুধু একটি কথাই বলতে থাকে, শেহজাদ যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কারণ মানুষ চলে গেলে আর কোনো অনুশোচনারই মূল্য থাকে না। অন্যদিকে চিকিৎসকেরা শেহজাদকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে থাকেন। হাসপাতালের বাইরে অপেক্ষা করে থাকে সবাই। সবাই যেন থেমে যায়। প্রতিটি মিনিট যেন ঘন্টার মতো দীর্ঘ মনে হতে থাকে। এদিকে এই ঘটনাকে ঘিরে পরিবারের ভেতরে শুরু হতে পারে নতুন দ্বন্দ্ব। কেউ বলবে অতীতের ভুল সিদ্ধান্তই আজ সবাইকে এই কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। আবার কেউ মনে করবে টাকার অহংকার এবং ক্ষমতার লড়াইয়ের ফলেই পরিবারের আজ ভেঙে পড়েছে। ঋতু তখন হয়তো সবার সামনে দাঁড়িয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করবে। সে বলবে, এখন দোষারোপের সময় নয়, বরং সবাইকে একসঙ্গে শেষাদের জন্য দোয়া করতে হবে। এই দৃশ্য নাটকের আবেগকে আরও গভীর করে তুলতে পারে। এরপর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে জানতে পারেন যে পরিস্থিতি এখনও সংকটপূর্ণ, আগামী কয়েক ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কথা শোনার পর হাসপাতালের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। সবাই অপেক্ষা করতে থাকে পরবর্তী খবরের জন্য। অন্যদিকে যদি শেহজাদ ধীরে ধীরে বিপদমুক্ত হতে শুরু করে, তাহলে এই ঘটনা তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তিনি হয়তো বুঝতে পারবেন অর্থের চেয়ে মানুষের ভালোবাসা অনেক বেশি মূল্যবান। আবার ঋতু ফাতেমার সঙ্গেও নতুনভাবে সম্পর্কের সূচনা হতে পারে। তবে গল্পের এখানে শেষ নয়। এই ঘটনার আড়ালে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সেটাও আগামী পর্বগুলোতে প্রকাশ পেতে পারে। সেই জাতের এই সংকট কি শুধু একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কারো পরিকল্পনা রয়েছে? যদি সত্যিই কোনো ষড়যন্ত্র থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির পরিচয় প্রকাশ পাওয়ার পর পুরো গল্প নতুন মোড় নিতে পারে। এছাড়া এই ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্কে বড় পরিবর্তন আসতে পারে। এতদিন যারা একে অপরের বিরুদ্ধে ছিল তারা হয়তো এক হয়ে দাঁড়াবে। আবার কেউ কিছু আবার কেউ কেউ নিজের স্বার্থ রক্ষার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করতে পারে। ফলে আগামী পর্বগুলো আরও বেশি উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় দুনিয়া টাকার গোলাম নাটকের সামনে আসা পর্বগুলোতে আবেগ, রহস্য, পারিবারিক টানাপোড়েন এবং বড় বড় চমক একসঙ্গেই দেখা যেতে পারে। শেহজাদ খানের এই সংকটপূর্ণ গল্পকে নতুন একটি অধ্যায় নিয়ে যেতে পারে। এখন দেখার বিষয় তিনি সুস্থ হয়ে ফিরে আসেন কিনা এবং এই ঘটনার পর ঋতু, ফাতেমা ও পরিবারের অন্য সদস্যদের জীবনে কী পরিবর্তন আসে। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি এই সংকট থেকে ফিরে আসবেন, নাকি গল্পে অপেক্ষা করছে আরও বড় কোনো টুইস্ট? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন নিয়মিত নাটক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।